আমিন। মোহতারাম বোন দিলারা মাকবুল যে প্রশ্নটি করেছেন, আপনার কাছে তার উত্তরটি জানতে চাচ্ছি বেতের ব্যাপারে। আসলে এখানে একটি মৌলিক বিষয় আমাদেরকে আমার মনে হয় ক্লিয়ার করতে হবে, সেটি হলো মাযহাব সংক্রান্ত। আল্লাহ তাআলা মাযহাব বা কোন মতবাদ কিভাবে গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে সেটা কিন্তু সূরা কাহফের মধ্যে বর্ণনা করেছেন। আসহাবে কাহফের সংখ্যা কতজন? কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 6 জন বা 5 জন, কেউ বলেছেন 7 জন। তিনটা অভিমত বা তিনটা মাযহাব এখানে হয়েছে। তো এখানে তিনটা মাযহাব রয়েছে। তো তিনটি মাযহাবের মধ্যে কোন মাযহাবটি বা কোন মতবাদটি সত্য? মাযহাব মানে মতবাদ, যে কোনো একটা অভিমত, কোন অভিমতটি সত্য সেটা কিভাবে আমরা গ্রহণ করব? আল্লাহ তাআলা বলছেন সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, শীঘ্রই তারা বলবে যে মানে গুহাবাসীদের সংখ্যা ছিল 3 আর চতুর্থ জন ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, জি কেউ বলবে তাদের সংখ্যা ছিল 4, 5 আর ষষ্ঠ নম্বর ছিল কুকুর। এই দুটো অভিমত বা মাযহাবকে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন রাজমান বিল গায়ব, যে এরা না জেনে অন্ধকারে ঢিল ছুঁড়েছে, মানে বাতিল করে দিলেন। আল্লাহ তাআলা এই দুই মাযহাবকে, আসহাবে কাহফ বিষয়কে দুটো অভিমতকে বাতিল করে দিলেন। এই দুটো অভিমত সত্য ছিল না, বাস্তব ছিল না। আচ্ছা, ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, আর তারা এটাও বলবে যে তাদের সংখ্যা ছিল 7 আর অষ্টম ছিল কুকুর। এই মাযহাব এই অভিমত বর্ণনা করে আল্লাহ তাআলা নীরব থাকলেন। আর তিনি তো শাহনশাহ, রাজাধিরাজ, তার নীরব থাকা মানে হলো এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে তিনি রাজমান বিল গায়ব বা এটাকে বাতিল করার মতো কোনো মন্তব্য, কোনো বক্তব্যই আসেনি। কোরআন আমাদেরকে এখানে শেখালো যে বিভিন্ন মাযহাব, বিভিন্ন অভিমত কোন একটি বিষয়ে আসতেই পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিভিন্ন জন বিভিন্ন মত দিতেই পারেন, বা আমরাও বিভিন্ন জন বিভিন্ন মত দিতেই পারি। সেখানে সবগুলো মতে যে গ্রহণ করতে হবে বিষয়টি কিন্তু এমন নয়। কিছু আছে দালিলিক আর কিছু আছে দলিলের বাইরে। যেটা দলিলের বাইরে ওটা রাজমান বিল গায়ব, এটা অন্ধকারে ঢিল ছোড়া হয়েছে। আর যেটা সত্য এটা ঠিক আছে, আমরা গ্রহণ করব। ঠিক এই কথাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ 4 ইমাম বলে গেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আমরা একটা কথা বলে গেছি, হয়তো সহিহ হাদিসটি পাইনি, সেজন্য গবেষণা করে একটা মাসআলা দিয়ে গেছি। কিন্তু তোমরা কোন যুগে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পেয়ে যাও, যেহেতু আমাদের যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগে সমস্ত হাদিস সংকলিত হয়নি, হাদিসগুলো বুকে করে সাহাবায়ে কেরাম মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন, এজন্য এক জায়গা ছিল না। এই জন্য তারা বলে গেছেন সকলেই যে হাদিস যদি পরবর্তীতে পেয়ে যাও সহিহ, আর সেটা আমাদের বক্তব্যের সাথে বেমিল হয়, আমাদের বক্তব্যকে ওয়ালের উপর দিয়ে ছুড়ে ফেলে দিও, আর আল্লাহ রাসূলের হাদিসকে তোমরা গ্রহণ করে নিও। তাতে কোনো সমস্যা নেই। আমরা 14 গোষ্ঠী সহ হানাফি মাযহাবের লোক, আমি, আমার পিতা, আমার দাদা, আমরা সবাই। কিন্তু হানাফি মাযহাব হলো দলিলের ভিত্তিতে ইমামদের কথাকে যাচাই করে গ্রহণ করা। এটাই হানাফি মাযহাব, এটাই শাফিঈ মাযহাব, এটাই হাম্বলি মাযহাব, এটাই মালিকি মাযহাব। ইমামরা ক্লিয়ার করে গেছেন, আল্লাহ তাআলার সামনে তারা যাতে কাঠগড়ায় দাঁড়াতে না হয় তারা সাফ করে গেছেন। তারা যত কথা বলে গেছেন সাথে এটা বলে গেছেন যে কিন্তু আমাদের এই কথার পরে যদি কোনো সহিহ বর্ণনা পাও আল্লাহর রাসূল থেকে, আল্লাহ রাসূলের কথা আসার পরে আর কারো কথা, কোন ইমামের কথা, কোন মুজতাহিদের কথা, কোন আলেমের কথা সেখানে চলতে পারে না। 4 ইমাম এটা বলে গেছেন অত্যন্ত জোরালো ভাবে। এই জন্য ভিতরের ব্যাপারটা আমরা এসেছি। ভিতরের মধ্যে এখানে যে দ্বিতীয় রাকাতে বসা, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসলাম নামক তার একজন ছাত্র বর্ণনা করেছেন। সনদ অত্যন্ত দুর্বল, এত দুর্বল যে এটার উপরে আসলে একটা আমলের ভিত্তি করাটা এটা প্রশ্ন সাপেক্ষ হয়। আর অন্যান্য রাওয়ায়াতগুলি সহিহ, একবারে টাটকা সহিহ, যে সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইমাম তোহাবি এবং বিভিন্ন মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন যে তিনি আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস। মা আয়েশা বলছেন ওলাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন, একটি বৈঠক করেছেন, 3 রাকাতে, একটি বৈঠক করেছেন তৃতীয় রাকাতে। এখন এটা আমি হানাফি মাযহাব, আমি এটার উপরে আমল করলে আমার মাযহাব ছুটে যাবে না? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন মস্ত বড় ইমাম, দ্বিতীয় ইমাম বলা যায়। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এই 3 জনের 3 ইমাম হানাফি মাযহাবের। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি 300 মাসআলা
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উল্টি দিয়েছিলেন হাদিস জি, জি। পেয়ে। সহিহ বর্ণনা পাওয়ার পরে ইমাম আবু হানিফার 300 ইজতিহাদ তিনি বলেছেন যে না, এটা ইমাম সাহেব যেভাবে বলে গেছেন যে সহিহ হাদিস পেলে এটা তোমরা এটা উইথড্র করিও, জি, জি, জি। এটা তোমরা প্রত্যাহার করে নিও। হ্যাঁ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যিনি কাদিউল কুযাত ছিলেন, মুসলিম জাহানের চিফ জাস্টিস ছিলেন, জি। তিনি সহিহ বর্ণনার ভিত্তিতে 300 মাসালা তিনি পরিবর্তন করেছেন। আর এই তার তো যুগে আমরা বলতে মাযহাবটা, পারবো। আর তার মাযহাব কিন্তু পরিবর্তিত এর জন্য হয়নি। জি, তাই বলে তিনি হানাফি মাযহাব থেকে ছুটে যাননি। মোহতারাম। 100, 200, 300 মত যদি হাদিসের ভিত্তিতে কেউ পাল্টায়, সে হানাফি মাযহাব থেকে বহিষ্কৃত হবে না, কোন মাযহাব থেকে বহিষ্কৃত হবে না। জি। জি, অতএব মাযহাব মানে হলো কোরআন সুন্নাহ অনুসরণ করে চলা। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। একজন